রাজ্য জুড়ে বৃহস্পতিবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের সঙ্গে ঝাড়গ্রাম জেলাতেও শুরু হলো বহু প্রতীক্ষিত রাস্তা উন্নয়নের কাজ। জেলায় মোট ১৫৫টি রাস্তা, যার মোট দৈর্ঘ্য ২৬২ কিলোমিটার, এই প্রকল্পের অধীনে নির্মিত হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২৮ কোটি টাকা। ঝাড়গ্রাম জেলার জামমনি ব্লকের টুলিবর এলাকায় এই প্রকল্পের শুভ সূচনা হয়। দীর্ঘদিন ধরে এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা বেহাল হয়ে উঠেছিল। পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই রাস্তা আবার নতুন প্রাণ পেল। বিশেষ করে টুলিবর থেকে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, বিধায়ক দেবনাথ হাসদা, বিধায়ক দুলাল মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। এলাকার বাসিন্দাদের মতে নতুন রাস্তা তৈরি হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সকলেরই উপকার হবে। এই প্রকল্পের আওতায় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিধানসভায় রাস্তা নির্মাণের তালিকাটি উল্লেখযোগ্য। ঝাড়গ্রাম বিধানসভা ২৯টি রাস্তা, বিনপুর বিধানসভা ৩৩টি রাস্তা, গোপীবল্লভপুর বিধানসভা ৮০টি রাস্তা, নয়াগ্রাম বিধানসভা ১৩টি রাস্তা। ভোটের আগে এত বড় মাপের রাস্তা উন্নয়ন প্রকল্প রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। আজই ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, তো কত বাদ যাবে সেটাও আজকেই ঠিক হবে। তো বিজেপি হতাশ এটা নিয়ে, কারণ যেভাবে বাদ যাচ্ছে, যে ওরা যা ভেবেছিল। আমরা চাই কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, এটা আমরা গোড়ার থেকেই বলছিলাম। ওরা নানা রকমের প্রচেষ্টা করছে। আজকে এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ প্রথম দফার শেষ তারিখ। এবার আমরা খসড়া তালিকা পাবো 16 তারিখে। সেদিনকে আমরা দেখব এই যে কত কোটি 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 কত বার্তা যাবে এসব বলেছিল, কিসের ভিত্তিতে বলেছে, কি না কি হচ্ছে, সেটা আমরা খসড়া তালিকায় তার একটা মানে একটা ভিউ পাবো আর কি, যে কি তারা ভেবেছে। তো আমাদের সবাই বিএলএ টুরা সজাগ আছে, বিএলওরাও দেখছেন আপনারা তাদের ওপর কি চাপ সৃষ্টি করা হয়েছে। তো বাংলার মানুষ গোটাটাই বুঝে গেছে। ওরা যা ভেবেছে আর পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা যে ধোপে টিকবে না, সেটা বাংলার মানুষ সেটা করবেন গণতন্ত্রের মাধ্যমে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের হাকিমপুরে আজকেও বাংলাদেশিদের ফেরার ভিড়। হাকিমপুরে, বাংলাদেশের বর্ডারে, আমাদের বর্ডারে হাকিমপুর। হ্যাঁ, তো বাংলাদেশে ফিরছেন, হ্যাঁ বাংলাদেশে ফিরছেন। বাংলাদেশে ফিরছেন, সেটা যদি কেউ বাংলাদেশি হয়ে থাকে, আমি জানি না সেটা কে আছে কে নেই কি হচ্ছে, তো এলো কি করে, আমরা জিজ্ঞাসা করছি যে এলো কি করে, তাহলে পাঠালোটা কারা এখানে, আবার নিয়ে যাচ্ছেই বা কারা, দেখাতে যে কি করছে, আসলে মানুষের অসুবিধে হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে। তো যারা বিএসএফ যাদের এখতিয়ারের মধ্যে, যারা আমাদের বর্ডারগুলো যাদের এখতিয়ারের মধ্যে, তারা দেখা গেছে যে তারা অনেক সময় টাকা পয়সা নিয়ে এদিক ওদিক করেছে, খুব স্বল্প টাকা দিয়ে এদিক ওদিক করে দিচ্ছে। তো এগুলো কাদের প্ররোচনায়, কাদের নির্দেশে, সেটাই দেখা যায়। মানে অন্য রাষ্ট্র থেকে যদি কেউ আসে, তাহলে সেটা সিকিউরিটি ফোর্স যে বর্ডারে আছে দেখছে, তার কাজ এটা। সুপ্রিম কোর্ট আজকে অনিকেতকে রায় দিয়েছে যে আর্জি করেই ফেরাতে হবে। দিয়েছে, যে সুপ্রিম কোর্ট যা দিয়েছে রায়, নিশ্চয়ই সেইটাই দেশের রায়। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়।
নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।